চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনাত্মং ওম সর্বসার্জিক মনোজং সরস্বতী নমঃ সর্বদিকে উন্নতি শ্রীবৃদ্ধি শুভ কামনায় মিনু মাইতি প্রসেনজিৎ মাঝি সর্ব সুসম্পর্ক শ্রীবৃদ্ধি শুভ কামনায় তারাপীঠ ধামে যোগ্যরিষ্ট কালেন সর্বমনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণপূর্বক সর্ব বাধা বিপত্তি দূরীকরণ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে কয়েকটা জিনিস আপনাদের বলবো, যেটা জ্যোতি আমি বলেছি এর আগে অনেক গ্রহের সঞ্চার হয়েছে, অনেক নক্ষত্রের সঞ্চার হয়েছে, কোন নক্ষত্র কোথায় কী নিয়ে গেছে সেটা সব বলেছি। আজকে একটা ভালো কথা বলবো, মানে আমরা পরপর আপডেট পাই তো কখন কোন গ্রহ আমাদের ঘাঁটতে হয়, আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ঘাঁটতে হয়। সবসময় দেখি আমরা কোন গ্রহ কোথায় যাচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে সুন্দরভাবে বলে দেওয়া আছে কোন গ্রহ কোথায় যাচ্ছে, কার নক্ষত্রে যাচ্ছে, কখন যাচ্ছে, কি হচ্ছে, মানুষের ভালো মন্দ হবে, এগুলো লেখা নাই। এগুলো আমরা বিচার বিশ্লেষণের মাধ্যমে করি, যেহেতু এত বছর জ্যোতিষ জগতে আছি। প্রায় 95 বছর পর একটা যোগ হতে চলেছে। শ্রাবণ মাসের পূর্ণিমাকে আমরা রাখি পূর্ণিমা বলি। এই রাখি পূর্ণিমা নিয়ে আমি বলবো, একটা আলোচনা করব। কিন্তু শ্রাবণ মাসের পূর্ণিমাতে রাখি পূর্ণিমায় একটা বিশাল একটা বন্ধন আমাদের বলি, ভালোবাসার বন্ধন, ভাই বোনের পবিত্র সম্পর্ক। রবীন্দ্রনাথের রাখি বন্ধন শুনেছি। এবং এই রাখি পূর্ণিমার দিনেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। আগামী 19 আগস্ট কিন্তু রাখি পূর্ণিমা। এটাকে বলে একটা বিরাট যোগ আসছে। কি আসছে বিরাট যোগ? চন্দ্র কুম্ভ রাশিতে যাচ্ছে, তার সাথে কিন্তু কুম্ভ রাশিতে অলরেডি শনির অবস্থান। এদিকে রবি কিন্তু ভাদ্র মাসের 1 তারিখে ঢুকে যাচ্ছে কোথায়? নিজের ঘরে, সিংহের ঘরে। ওখানে শুক্র আছে, আবার বুধও ঢুকছে। রবি বুধ কিন্তু ভীষণ একটা বিরাট গ্রহ। এটাকে আমরা বলে থাকি বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ভালো হওয়ার কথা। তার সঙ্গে শুক্র ওখানে বসে আছে, কিন্তু কুম্ভে শনি যাচ্ছে, এমনি শশক যোগ করে মূল ত্রিকোণে বসে আছে শনি কুম্ভেতে। বক্রী অবস্থায় যদিও আছে, কিন্তু শশক যোগ সৃষ্টি করেছে। এবং এটাকে বলে সর্বার্থ সিদ্ধি যোগ। সর্বদিকে সিদ্ধি লাভ হওয়ার জন্য কিন্তু ভীষণ একটা ভালো যোগ। কি যোগ, কি জ্যোতি হয়েছে? বুধ, শুক্র এবং রবি। কোথায়? সিংহের ঘরে। এই জ্যোতি কিন্তু আমাদের জীবনকে অনেক কিছু ভালো করে দেবে, অনেক কিছু বেটারমেন্ট এনে দিতে পারে আমাদের জীবনকে। দেখবেন খুব ভালো একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। বিশেষ করে যাদের সিংহ রাশি, এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আবার রবি এবং শনি, এর আগের অনুষ্ঠানে বলেছি, রবি এবং শনি সমসপ্তম যোগ হচ্ছে। এই সমসপ্তম যোগের ফলে কিন্তু মানে রবির একদম সপ্তমে অবস্থান করছে শনি, কুম্ভ রাশিতে বসে আছে মূল ত্রিকোণে এবং বক্রী অবস্থায়। এবং সেই জায়গায় এখানে রবির সঙ্গে জ্যোতি হয়েছে। রবির কমফোর্টেবল ঘর হচ্ছে ভাদ্র মাস, মানে ভাদ্র মাসে রবি কিন্তু অবশ্যই সিংহের ঘরে থাকে। সিংহের অধিপতি কিন্তু রবি। এই রবি এই ভাদ্র মাসে যাদের সিংহ রাশি, তাদের কিন্তু রবি ওখানে ঢুকে গেছে, মানে সিংহের মতো তারা একটা চলাফেরা করবে। যাদের ভাদ্র মাসে জন্ম দেখবেন এমনি তারা তেজি হয়। ভাদ্র মাসে রোদ খুব তেজি হয়, রবির প্রভাব প্রচণ্ডভাবে ভালো থাকে। এই বৃষ্টি হচ্ছে, রোদটা যা উঠছে না, বৃষ্টি শুকিয়ে দিচ্ছে এবং সমস্ত কিছু শুকিয়ে দিচ্ছে, এত তেজ থাকে। বৈশাখ মাসের থেকেও রবির তেজ কিন্তু ভাদ্র মাসে বেশি। এর আগের অনুষ্ঠান কিছুটা ব্যাখ্যা দিয়েছি। এই 3 জ্যোতির ফলে কিন্তু কয়েকটা রাশির ভালো হবে। এর আগে আমি 2টো জ্যোতির কথা বলেছিলাম, রবি শনির একটা সমসপ্তম যোগ নিয়ে আলোচনা করেছিলাম। এই জ্যোতির ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু ভালো হওয়ার কথা আমি পাচ্ছি। তার মধ্যে সিংহ রাশির কিন্তু অপার প্রাপ্তি, অপার কিছু ভালো হওয়ার কথা, প্রচুর অর্থের মালিক হওয়ার কথা, হঠাৎ কিছু অর্থ চলে আসার যোগ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ভীষণভাবে যোগ পাচ্ছি আমি। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা আমি কি বলছি। এখন যে সিংহ রাশির ক্ষেত্রে যা যোগ চলছে, দারুণ একটা ভালো খবর কিন্তু আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি? কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। এই যে সমসপ্তম যোগটা এর আগে ব্যাখ্যা দিয়েছি, রবি শনি যদি সমসপ্তম থেকে ভালো হয়, আর কি হবে? মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর কি হবে? বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর কি হবে? কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ নিজের বন্ধু গ্রহ সমগ্রহের সাথে যুক্ত বসে আছে।
মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ নিজের একদম সমসপ্তম গ্রহ একসাথে বসে আছে রবি শুক্র বুধের জুটি, যার ফলে অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। কার কি ভালো হবে বললাম? মেষ রাশির ভালো হবে। এই কদিনের মধ্যে 1-1.5 মাসের মধ্যে দেখবেন অনেক কিছু ভালো হওয়ার কথা। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, তেমন অসাধারণ ভালো ফল। আর কোন রাশির ভালো হবে দেখবেন, এই একটুখানি মিলিয়ে নেবেন। ধনু রাশির ভালো হবে। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন বসে আছে বৃষের ঘরে, একদম বৃষের সঙ্গে কে যুক্ত হয়ে বসে আছে? মঙ্গল। মঙ্গল হচ্ছে বৃহস্পতির শিষ্য, অতএব ধনুরাশির ক্ষেত্র উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিছুটা ভালো ফল কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে ত্রিগ্রহী গ্রহের যে জ্যোতি সিংহ রাশিতে রবি বুধকে আমরা বুধাদিত্য যোগ বলি। সিংহ রাশির ক্ষেত্রে যে চাকরি বাকরি হচ্ছে না, মিলিয়ে নেবেন, চাকরি হয়ে যাবে, চাকরির পথটা প্রশস্ত হয়ে যাবে। বিদেশ যাত্রা, যে শুক্র আবার বিদেশটা থেকে শুক্র ওখানে জ্যোতি হয়ে বসে আছে, বিদেশের মাটিতে যাবেই সিংহ রাশি, যাবেই। সিংহ রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশির বিদেশে যাওয়ার জায়গাটা কিন্তু ভীষণ যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। কিন্তু রবি আমাদের যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। রবির সঙ্গে সিংহ রাশিতে যুক্ত হয়েছে 19 আগস্ট, তার সঙ্গে বুধ বসেছে। বুধ আমাদের বালক গ্রহ, ছটফটে গ্রহ, চঞ্চল গ্রহ, মেধা বুদ্ধির কারক গ্রহ, পড়াশোনার কারক গ্রহ। রবি বুধ জুটি থাকা মানেই আমরা বলি বুধাদিত্য যোগ, এবং তার পড়াশোনায় কিছু না কিছু ভালো হবেই। যা পড়াশোনা হচ্ছে এখন এই মুহূর্তে পড়াশোনার জায়গাটা ভীষণ হবে, এবং পড়াশোনা যারা কমপ্লিট হয়ে গেছে তারা চাকরি পাবে। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে যাবে। বাড়ি ঘর দৌড় করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে। যশ যোগাযোগ ছিল না কারুর সাথে, সেই যোগাযোগটা হয়ে যাবে। অনেক আত্মীয়টি হারিয়ে গেছিল, এই সময় যুক্ত হবে। অনেক পুরনো মামলা মোকদ্দমা ছিল, সেটা ঠিক হয়ে যাবে। আপনার কোনো দোষ নাই, অপযশ হয়েছে কোনো জায়গায়, তারা ভুল বুঝতে পেরে আপনাকে আসবে। যাদের সিংহ রাশি, মিলিয়ে নেবেন এই সময়টা, এত ভালো যোগ পাওয়া যাচ্ছে। এটা সর্বার্থ সিদ্ধি যোগ বলছি, সর্বদিকে যে সিদ্ধি হয় সর্বার্থ সিদ্ধি যোগ, বুধ শুক্র রবির জুটি। আর জানেন সবচেয়ে গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ আমার চোখে, জ্যোতিষ জগতেও এটা বলবে, শ্রেষ্ঠ একটা ভোগী, শ্রেষ্ঠ একটা বৃদ্ধ গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র যদি কারুর ভালো না থাকে, তার জীবনে শান্তি নেই, তার জীবনে অর্থ না, বেশি অর্থ নেই। বৃহস্পতি কিন্তু অর্থ দেয়, বৃহস্পতির প্রাচুর্য দেয় কিন্তু শুক্র। এটা জ্যোতিষের অমোঘ বললাম, আধুনিক জ্যোতিষ থেকে একদম সেই 5000 বছরের পুরনো সাবজেক্টে জ্যোতিষে তুলে ধরলাম। অনেক জ্যোতিষ বন্ধুরাও তাই বলবে। কিন্তু আমি দেখেছি শুক্র যদি কারোর ভালো না থাকে, অর্থ আছে, অর্থের প্রাচুর্য নেই। শুক্র হচ্ছে অর্থের প্রাচুর্য দেয়। শুক্র আমাদের প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সেক্সুয়াল কারক গ্রহ। শুক্র আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ, যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ। আমরা স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ, শয্যা সুখের কারক গ্রহ, বেডরুমের কারক গ্রহ এই শুক্র। শুক্র যদি কারোর ভালো না থাকে, অর্থের প্রাচুর্য থাকবে না। শুক্র যদি ভালো না থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে না। শুক্র যদি ভালো না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, মানসিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, বিবাহিত জীবনের সম্পর্ক ভালো হবে না। আপনার বাড়িতে যতই বড় সুন্দর বাড়ি করুন, বাড়ির মধ্যে যে সাজাগুজো করবেন, বাড়িতে যে সাজিয়ে গুজিয়ে রাখবেন, শুক্র ভালো না থাকলে সেই মনটা আপনার থাকবে না। প্রচুর টাকা দিয়ে সাজিয়েছেন, দুজন আপনার বন্ধু এসে বললে কিছুই ভালো হয়নি, এই শুক্র ভালো না থাকলে এটা হয়। অথচ আপনার বন্ধুর ঘরে গেলেন, অল্প ছোট্ট একটা বাড়ি, অল্প টাকায় সুন্দর সাজিয়েছে, শুক্র তার স্ট্রং, তার মধ্যে শৌখিনতা বিদ্যমান। শুক্র শৌখিনতা আনে। অর্থাৎ শুক্র কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে। শুক্র যদি কারুর মিনের ঘরে থাকে, শুক্র যদি কারুর বৃষের ঘরে থাকে, শুক্র যদি কারুর তুলার ঘরে থাকে, তার কিন্তু শৌখিনতাটা ভীষণ ভালো হবে। মিনের ঘরে শুক্র সুউচ্চ স্থান, মিনের ঘরে শুক্র তুঙ্গ স্থান।
বৃষের অধিপতি শুক্র, সেখানেও শুক্র খুব কমফোর্টেবল। তুলার অধিপতি শুক্র, সেখানেও শুক্র কিন্তু কমফোর্টেবল। আরেকটা কি জানেন, শুক্রের সঙ্গে চন্দ্র যদি যুক্ত থাকে কারোর কর্কট রাশি, সেখানে শুক্র আছে, মিলিয়ে নাও। কারো বৃষ রাশি, সেখানে শুক্র আছে। কারো তুলা রাশি, সেখানে শুক্র আছে। মানে শুক্র চন্দ্র যদি এক ঘরে থাকে, তার জীবন কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, দাম্পত্য জীবন অসাধারণ হবে। আমি বলে দিলাম শুক্রের জ্যোতিটা। আর কি হবে, যখন শুক্র চন্দ্রের দশা চলবে, আপনার শুক্রচন্দ্র এক ঘরে আছে, ভালো কিছু হচ্ছে না, যখনই শুক্রচন্দ্রের দশাটা আসবে, শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা, আপনার জীবন ধন্য হয়ে যাবেন। তখন দেখবেন অর্থ, বিবাহ যদি হয়ে না থাকে, ওই সময় বিয়ে হবে। শুক্র চন্দ্রের দশায় বিয়ে হয়, রাহুর দশাতে বিয়ে হয়। বিয়েটা যে হবে সেটা কিন্তু ভালো হবে। বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করবেন। বিয়ের পর সুন্দর একটা পুত্র সন্তান হবে। শুক্রচন্দ্রের দশাতে পুত্র সন্তান হয়, মিলিয়ে নেবেন আমার কথা। তো যাই, এই জ্যোতিগুলো বললাম, এই জ্যোতি কিন্তু আপনাদের জীবন অনেক ভালো হবে। আমি ছোট ছোট করে বললাম, আমি জিস্ট বলি, আপনারা জানেন। জ্যোতিষের কিছু পাচ্ছি, আপনাদের তুলে ধরছি। আপনারা শুনে যদি একটু ভালো থাকেন, বা তপন শাস্ত্রী বলছে, তাহলে তো মেষ রাশির ভালো হবে। মেষ রাশি ভালোই আছে, এই এখন রবির জ্যোতি হয়েছে, ভালো হবে, বা এই সময়টা ভালো হবে। যদি আপনাদের একটু ভালো হয়, তাহলে আমার নিজেকে ধন্য মনে করব। আমি যে সাবজেক্টটা শিখেছি সেটা আমার কাছে অনন্য হয়ে উঠবে। এবং এই যে বললাম এতগুলো জ্যোতির পর ভালো মন্দ হচ্ছে, অনেকে কমেন্টে লিখছেন, মশাই আমার তো হচ্ছেই না, আমার তো আপনি বলছেন, বকবক করছেন, কিচ্ছু হচ্ছে না। ওই যে বললাম, কোন রাশির কি করতে হয় সেগুলো আপনার মানেন না, বা একটু ধীর স্থিরভাবে চলতে হয়, একটু আধ্যাত্মিক চেতনা মনের মধ্যে আনতে হয়, একটু পুজো পাঠ করতে হয়, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হয়, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হয়, তবে তো গ্রহগুলো ঠিক মতো কাজ করবে। গ্রহের হচ্ছে কি, গ্রহের দেবতারা কে? আমরা বিগ্রহ। আমরা গ্রহ কি করে ভালো হবে? গ্রহের দেবতাকে বিগ্রহ কি? কালী, তারা, ভুবনেশ্বরের ছিন্নমস্তা, আমরা দুর্গা ঠাকুর দেখি, ওটার বিগ্রহ বলি। বাড়িতে আপনার বিষ্ণু আছে, নারায়ণ শিলা আছে, এটা বিগ্রহ। বাড়িতে আমরা কালী ঠাকুর আছে, তারা মা আছে, বিগ্রহ। তাহলে গ্রহের কি? বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা, তার বিগ্রহের কোথায় করছেন আপনি সাধনা? তাহলে গ্রহ আপনার ভালো হবে কি করে? আমার বাবাকে যদি আপনি শ্রদ্ধা ভক্তি না করেন, আপনাকে আমি কি করে ভালোবাসবো? আমার বাবাকে আপনি গালাগাল করছেন, ভালোবাসছেন না, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে আপনাকে আমি কি করে ভালোবাসবো? না। বা আমার বাবাকে আপনি শ্রদ্ধা করছেন না, অথচ আমাকে নিয়ে একদম বিশাল ব্যাপার, তো আমার কি মন হবে? অতএব গ্রহদের বিগ্রহের পুজো করুন। যেমন বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা, শনির আরাধ্য দেবী মা দক্ষিণাকালী, মঙ্গলের আরাধ্য দেবী মা বগলামুখী, বুধের আরাধ্য দেবী মা ত্রিপুরা সুন্দরী। এই যে পরপর বিগ্রহগুলো আছে, এই বিগ্রহগুলো কিন্তু আমাদের মানতে হবে। চন্দ্রের মা কমলা, রাহুর হচ্ছে ছিন্নমস্তা, কেতুর হচ্ছে ধূমাবতী। পরপর যে দেবতাগুলো আছে, এদের একটু পুজো পাঠের ব্যবস্থা আছে, এদের একটু গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। ওই জন্য আমার কাছে যারা চেম্বারে আমি গায়ত্রী মন্ত্র দিয়ে দিই, সমস্ত গায়ত্রী মন্ত্র আমার দেয়া আছে। নারায়ণই চ বিদ্মহে ভুবনেশ্বর্য ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। শুক্রের গায়ত্রী, মানে শুক্রের আরাধ্য দেবী মা ভুবনেশ্বরী। যে শুক্র গ্রহ বললাম জ্যোতিষ জগতে একটা ভাইটাল গ্রহ। যে যতই জ্যোতিষরা বলুক না কেন, আমি দেখে নিয়েছি, শুক্র ভালো না থাকলে তার জীবনে শান্তি নেই, তার জীবনে বেশি অর্থ নেই বলেছি বারবার, বেশি অর্থ নেই। আমরা চাইবো সবসময় বেশি অর্থ হোক। অতএব শুক্রকে ভালো থাকতে, শুক্রের আরাধ্য দেবী মা ভুবনেশ্বরী একটু জপ করুন, শুক্র আপনার ভালো হয়ে যাবে। নারায়ণই চ বিদ্মহে ভুবনেশ্বর্য ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এটা হচ্ছে শুক্রের আরাধ্য ভুবনেশ্বরীর গায়ত্রী। তারা দেব্যই বিদ্মহে মহাশ্মশান বাসিন্নয় ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। তারার গায়ত্রী। কালিকা ওই বিদ্মহে মহাশ্মশান বাসিন্নয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালীর গায়ত্রী। ধূমাবত্যই বিদ্মহে সংহারেণ্যই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ধূমাবতীর গায়ত্রী। এই পরপর গায়ত্রীগুলো যদি আপনারা করতে পারেন, আমরা নেটে দেখে নেন, বার করে নেন, গায়ত্রীগুলো পাঠ করুন। আপনাদের গ্রহ, যে গ্রহ আপনার খারাপ, শুক্র যদি খারাপ থাকে ভুবনেশ্বরী জপ করুন, 8 বার করুন ডেলি, মিলিয়ে নেন। আমি তো আপনাদের টিপস দিচ্ছি, আপনারা মানুন না, মানলে দেখবেন ভালো হবেই।
আমার কাছে আসলে আমার লেখা আছে, বই আছে, দিয়ে দেবো। এটা বিনা পয়সায় দিই আমি সবাইকে, আমার লেখা মন্ত্রগুলো আমি দিয়ে দিই প্রত্যেককে। একটু জপ করুক মানুষ। আমি নিজের পয়সা দিয়ে ছাপিয়ে রেখেছি। এই সমস্ত মন্ত্র আছে, অসাধারণ মন্ত্র। এই মন্ত্র যদি অনেক নকল হয়েছে অনেক জ্যোতিষীর কাছে, আমার ছবি নিয়ে এই মন্ত্রর স্লিপ নিয়ে অনেকে ছাপিয়েছে। এরকম মন্ত্র আমি লিখে দিচ্ছি প্রত্যেককে মন্ত্র, যারা মন্ত্র আমি দাগ দিয়ে দিই। এটা কিন্তু প্রত্যেককে আমি দিই, ছাপিয়ে রেখেছি। এটা 2 টাকা হলেও ছাপাতে লেগেছে, আমি কিন্তু মানুষের জন্য দিই। এখানে সমস্ত মন্ত্র আছে, দেবদেবীর অনেক গায়ত্রী আছে, দেবদেবীর বীজ মন্ত্র আছে। আমাদের জীবনে বাঁচতে গেলে কি করলে আমরা ভালো মন্ত্র, মননাত্রাতে ইত্যে মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। আমরা এসি ঘরেও ঘামি, কিন্তু যার দ্বারা আমাদের চেতনা চৈতন্য হয়, চৈতন্যের উত্তীর্ণ হয়, সেটাই কিন্তু মন্ত্র। দেখুন আমেরিকায় দুর্গাপুজো হচ্ছে, সেখানেও মন্ত্রপুত করে আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যঙ্গা ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি ধর্মং কামাশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছদি কত্তা নিচ কামদে কালো ক্রিং কৌশিকং দেহি দেহি নমস্তুতে জোড়াজুট সমাযুক্তং মর্দন্দৌপিত শেখরাম লোচনং ত্রয় সংযুক্তং জ্ঞানাঞ্জন সদিশাননম তপ্ত কাঞ্চন বন্যাভ্যাং সুপ্রসিদ্ধ সুলোচনা নবযৌবন সম্পন্নং সর্ববান। এই যে মন্ত্র বলছি দুর্গার ধ্যান, আমেরিকাও তো হচ্ছে। আবার বিজয়ের দিনে টেমস নদীতে বিসর্জন হচ্ছে। এখানে কিন্তু আলাদা মাধ্যম নয়, ওখানে পাশ্চাত্য দেশ বলে। মুসলিমরা দেখবেন সকাল সন্ধ্যা আজান দিচ্ছেন, ওইটাই মন্ত্র। আল্লাহি আকবর বলে দিচ্ছে, এটাও কিন্তু মন্ত্র। দেখবেন খ্রিস্টানরা ফাদাররা মন্ত্রপুত করছে যিশুর একটা ছবি নিয়ে, এটাও মন্ত্র। সব জায়গায় কিন্তু মন্ত্রপাঠের ব্যবস্থা আছে। অর্থাৎ মন্ত্রপাঠ না করলে মনের ত্রাণ মিটবে না, কোটি কোটি টাকা থাকলেও। অতএব মন্ত্রপাঠ করুন, পবিত্র বেদ মন্ত্র ওম যে উচ্চারণ করছে, ওম হচ্ছে একদম একদম সারা পৃথিবীর বিশ্বের একটা বাণী শব্দ, যে শব্দতে আমাদের নাদ ব্রহ্ম ইলা পিঙ্গলা সুষম্মা জাগ্রতনিষ্ঠ হয়। ওম করে যে উচ্চারণ করছি, এই ব্যাখ্যা আমি দেবো। একটা মেডিটেশনের কথা বলবার পরের অনুষ্ঠানে। খুব ভালো থাকুন, নমস্কার।